মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়, দেখবেন মা নামাজে দাঁড়াইলে ছোট্ট শিশুটাও মায়ের সাথে নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? মা তাসবিহ পড়ে, মা রুকু করে সিজদা করে, ছোট্ট শিশুটাও রুকু করে সিজদা করে। মা তাসবিহ পড়ে, টুট নড়ে, শিশু বাচ্চাটাও তাসবিহ পড়ে। কিসের তাসবিহ? তাসবিহ তো পড়ে না, তাসবিহ তো পড়ে না, মার টুট নড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা মনে রাখবারে আল্লাহর বান্দা, সন্তানের ব্যাপারে আল্লাহর দরবারে বাপ মার জবাব দিতে হবে সবার আগে। কারণ ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার সর্বপ্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা কিছু শিশুবেলা থেকে বড় হওয়ার পর এটার আসর থাকে। ঘরের মধ্যে সন্তান যা কিছু শুনে এটা তার মরণ পর্যন্ত আসর থাকে। কারণ শিশুকালে বাচ্চাগুলির দিল দেমাগ হলো কাদামাটির মতো, কাদামাটির ভিতরে যা খুশি লেখা যায়, মাটি যদি শক্ত হয়ে যায় লেখা যায় না। সন্তানের চোখ হলো ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। চোখ দিয়ে আপনার সন্তান যা কিছু দেখবে ঘরের ভিতরে সব কিছু চোখের মধ্যে রেকর্ড করে রাখে। কান দিয়ে আপনার শিশু বাচ্চাটা করে যা শুনে সবকিছু কানের মধ্যে রেকর্ড করে রাখে। যেদিন সে বড় হওয়ার পর সাপ্লাই দেয়, এতদিন পর্যন্ত যা কিছু রেকর্ড করেছে বড় হওয়ার পরে তাই সাপ্লাই দেয়। এখন যদি আপনার সন্তানের কানের মধ্যে আপনি গান রেকর্ড করান, ঘরের ভিতরে নাটক চলছে, ঘরের ভিতরে সিনেমা চলছে, টেলিভিশনের আওয়াজ চলছে, ছোট্ট বাচ্চাটা বুঝে না কিন্তু গানের আওয়াজ তার কানে রেকর্ড হয়ে রয়েছে। ছোট্ট বাচ্চা সিনেমার কোনো অনুষ্ঠান বুঝে না কিন্তু নাচ গানের দৃশ্য তার চোখে রেকর্ড হয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তাকে দুইটা রেকর্ডার। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। আমরা মনে করি শিশু বাচ্চা বুঝে না, কিন্তু না না, শিশু বাচ্চা সব বুঝে, সবকিছু তার রেকর্ড হয়ে থাকে। যেদিন সে সাপ্লাই দেয়, যদি কানের ভিতরে গান রেকর্ড করে থাকি তখন গানই সে সাপ্লাই দিবে। আর যদি কানের ভিতরে কোরআন তিলাওয়াত রেকর্ড করি তাহলে সে কোরআন তেলাওয়াত বাজাবে, ঠিক কিনা? ট্যাপের ভিতরে যদি আপনি গান রেকর্ড করেন আর এই ট্যাপ নিয়ে যদি সিনেমা হলের ভিতরেও বাজান, ট্যাপকে যদি আপনি বলেন তোর পায়ে ধরি তুই এখানে কোরআন তেলাওয়াত বাজ, তুই এখানে তেলাওয়াত যদি রেকর্ড করেন আর সিনেমা হলের ভিতর নাপাক জায়গায়ও যদি ট্যাপ নিয়ে বাজান, তখন নাপাক জায়গা বুঝবে না, ট্যাপ থেকে কোরআন তেলাওয়াত বের হবে, ঠিক কিনা? আর যদি ট্যাপের মধ্যে আপনি গান রেকর্ড করেন, মসজিদের ভিতরে নিয়ে ট্যাপ ঢুকান আর বলেন ট্যাপ তোর পায়ে ধরে বলতেছি, এটা মসজিদ আল্লাহর ঘর, তুই গান বাজবি না, আপনার কথা ট্যাপ শুনবে? শুনবে? ট্যাপ বলবে আরে আহম্মক বোকা, তুই আমার মধ্যে রেকর্ড করলি গান আর শুনতে চাস কোরআন তেলাওয়াত, এটা কেমন করে হয়? এটা কোনোদিনই তো হবে না। মসজিদের ভিতরে বাজাইলেও সে গানই বাজবে। এজন্য আপনার সন্তানের দিল আর জামাগের ভিতরে শিশুকালে যদি মাদ্রাসায় ভর্তি করায়া তার কোরআন তেলাওয়াত রেকর্ড করানো হয়, যদি তার কানের ভিতরে তেলাওয়াত আর চোখের মধ্যে কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড করা হয়, আল্লাহর নাম তার হৃদয়ের ভিতরে খুদাই করে লিখে দেওয়া হয়, যদি পরকালের ফিকির তার অন্তরে ঢুকায় দেওয়া হয়, এরপরে যদি আপনি তারে কলেজেও পড়ান, ভার্সিটিতেও পড়ান, নাস্তিকদের ভিড়েও যদি যায়, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে যেখানে নাস্তিকগুলি চতুর্দিকে ভিড় করা, সেখানেও সে নাস্তিক হবে না, বরং ইসলামের সৈনিক হবে, আল্লাহর সৈনিক হবে, রসুলের সৈনিক হবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আর যদি শিশুকালে দিন না শিখান, শিশুকালে যদি তারা দিন না শিখান, শিশুকালে যদি তারা কোরআন না শিখান, শিশুকালে যদি তারা ইসলাম না শিখান, তাহলে এই ছেলে বড় হওয়ার পর যত চেষ্টাই করেন লাইনে থাকবে না, সে বেলাইনে চলে যাবে। বাপমার সাথে বেয়াদবি করবে, আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, মাদ্রাসার সাথে বেয়াদবি করবে, নামাজ পড়বে না, হালাল হারাম চিনবে না, হ্যাঁ যা পাইবে তাই খাবে, ঠিক কিনা? জোরে করবে। আর হাজির, এজন্য বলি মনে রাখবেন, শিশুকালে
5 বছর মিনিমাম মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান। ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই, আমরা নিষেধ করি না। এদেশে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন। সবাই মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কে? মাদ্রাসা থেকে মুফতি মুহাদ্দিস হাফেজে কোরআন বের হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয় না। একটা দেশের জন্য প্রয়োজন। আমি বলি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এটা ইসলাম কখনো নিষেধ করে না। কিন্তু ইসলাম বলে ডাক্তার পরিচয় সন্তানের বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানই শিখাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সবার আগে মুসলমানই শিখাও। সন্তানকে বলো, বাবা ইঞ্জিনিয়ার হওয়া তোমার বড় পরিচয় নয়, ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসলমান। এজন্য সবার আগে মুসলমানই শিখো। আর মুসলমানি শিখানোর জন্যই মাদ্রাসায় 1 বছর 2 বছর না 5 বছর পড়াইতে হয়। শিশুকালে মক্তবে 1 ঘন্টা পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা করা হয় না। মক্তবে 1 ঘন্টা হুজুর 200-250 ছাত্রকে কখন পড়া দিবে আর কখন নিবে সহি শুদ্ধ করে কোরআনই হুজুর পড়াইতে পারে না। বাচ্চাদের মারামারি, কিলাকিলি, ঘুষাঘুষি, এই মামলা ডিসমিস করতেই তো হুজুরে 1-1.5 ঘন্টা চলে যায়, ঠিক না? এটা আমরাও তো বুঝি, বাপ মারা, যে হুজুরে মক্তবে যে কি পরিমাণ ভালো পড়াইতেছে এটা আমরাও বুঝি। অনেক মাও আছে এমন মনে করে ঘরে বাচ্চা ঝামেলা করে, দুষ্টামি করে, মক্তবে পাঠাই দে, কিলাকিলি যা আছে, ঘুষাঘুষি যা আছে সব যেন মক্তবে যেয়ে করে, ঠিক না? তো এই জন্য মক্তবে পড়ানোর দ্বারা বাপ মা জিম্মাদারি আদায় হয় না, সন্তানের হক আদায় হয় না, সন্তান মুসলমানি শিখতে পারে না। 5 বছর মাদ্রাসায় পড়াইতে হবে শিশুকালে, নুরানি মাদ্রাসায়। আর আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসাগুলিতে 5 বছর শিশুকালের, এই যে শিশুকালের 5 বছর 1 থেকে 5 পর্যন্ত মাদ্রাসায়ও স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি সিলেবাস রাখা হয়েছে। স্কুলে যে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, মাদ্রাসায় একই অঙ্ক ইংরেজি পড়ানো হয়। শুধু আপনাদের কথা চিন্তা করে যারা মনে করতেছেন ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার কথা ভেবে মাদ্রাসার সিলেবাস এমন করা হয়েছে। বানান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু সবার আগে তার জীবনের লেখাপড়ার শুরুটা যেন মাদ্রাসা থেকে হয়, তার জীবনের শুরু যেন মুসলমানি শিক্ষার দ্বারা হয়, তার লেখাপড়ার শুরু যেন কোরআনের শিক্ষার দ্বারা হয়। তাহলে মুসলমানের সন্তান হবে আগে, আগে মুসলমানের সন্তান হবে, তারপরে তার পরিচয় হবে ডাক্তার। যেই ছেলে মুসলমানি শিক্ষা ডাক্তার হবে, তার নিয়ত হয়ে যাবে পরিশুদ্ধ, হারাম পথে কোনোদিন টাকা কামাই করবে না, মিথ্যা সার্টিফিকেট দিয়া কোন রোগীর প্রাণ নিবে না, টাকার লোভে পইরা কোন নরমাল ডেলিভারি কেস কোন মহিলার সিজার লাগবেই মিথ্যা কথা বইলা 40,000 টাকার লুক করবে না। কারণ তার সিনার ভিতরে কোরআনের মহব্বত, হালাল হারাম সিনায় খুদাই করে লিখে দেওয়া হয়েছে। সমাজে এমন ডাক্তারও আসেনি না নাই?